আসসালামু আলাইকুম। ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা যে আজকে ফাইনাল ম্যাচটা হবে, ক্রিকেট বিশ্বে যারা ক্রিকেট পাগল, যারা অপেক্ষা করতেছে ক্রিকেট দেখার জন্য, আমি চাই যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যে ফাইনাল ম্যাচটা হবে সেখানে সুন্দর একটা ম্যাচ হোক এবং মানুষ উপভোগ করুক। পৃথিবীর যারা ক্রিকেট পাগল, যারা ক্রিকেট দেখার জন্য আজকে রাতে ক্রিকেট দেখার জন্য অপেক্ষা করতেছে, রাত 8:30 বাজে খেলা এবং বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে ফাইনাল ম্যাচ দেখার জন্য। বাংলাদেশের মানুষের মনে অন্য একটা আশা, বাংলাদেশের মানুষ চায় যে একটা সুন্দর একটা খেলা হোক এবং আইসিসি এবং আম্পায়ার প্যানেল যারা আছে, 4 জন আম্পায়ার প্যানেল আছে, তারা অবশ্যই কোনো দুর্নীতি না করুক এবং সুন্দর একটা খেলা উপহার দেখ এবং বিশ্বের মানুষ যারা ক্রিকেট পাগল তারা যারা একটা ভালো একটা সুশীল নিয়ে খেলা দেখতে পারে এবং যাতে কোনো রকম আম্পায়ার এবং কোনো রকম উল্টাপাল্টা কোনো রায় না দেয় এবং কারো দিকে যেন পক্ষপাতিত্ব না করে, সেটাই আমরা আশা করি। এবং আমরা চাই যে সুন্দর একটা খেলা হোক, যেখানে একটা ফাইনাল ম্যাচের মতো ফাইনাল ম্যাচ হোক এবং বৃষ্টির একটা বাধা পড়তে পারে, আমরা চাই যে বৃষ্টি কোনো বাধা না পড়ুক এবং সুন্দর মতো যে ফাইনাল ম্যাচটা হয়ে বিশ্বের বুকে যে একটা ফাইনাল ম্যাচের মতো একটা আনন্দকর উপভোগ তৈরি করে এবং এদের একটা পরিবেশ তৈরি করে, সেটা যেন অবশ্যই তৈরি করে। তবে সাউথ আফ্রিকার জায়গায় যদি আজকে অস্ট্রেলিয়া থাকতো তাহলে খেলাটা একটু অন্যরকম হতো এবং একটা কন্টেস্ট খেলা হতো, মানে হাড্ডাহাড্ডি খেলা হতো, যেখানে সাউথ আফ্রিকা, তারপর সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইলো। সাউথ আফ্রিকা কঠিন দল এবং তারা অলরেডি ইন্ডিয়ার সাথে যে লাস্ট 5টা ম্যাচ খেলছে সেখানে ইন্ডিয়া মাত্র একটা জয়লাভ করে এবং সাউথ আফ্রিকা 3টা জয়লাভ করে একটা ড্র হয়। আমরা সেই দিকেও বলতে পারি যে সাউথ আফ্রিকা বহুত শক্তিশালী এবং তারা ইন্ডিয়ার সাথে একটা শক্ত প্রতিযোগিতা করতে পারবে এবং শক্ত একটা অবস্থান তৈরি করে সেখানে সাউথ আফ্রিকা আজকে যে বিশ্বকাপ খেলা হবে, বিশ্বকাপ ফাইনাল ম্যাচ হবে, সেখানে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ অপেক্ষা করতেছে কাদের হাতে বিশ্বকাপ যায় সেটা দেখার জন্য। আমরা চাই যে সাউথ আফ্রিকা অলরেডি সাতটা বার সেমিফাইনাল থেকে বাদ হয়ে গেছে, সর্বশেষ তারা ফাইনালে আসতে পারছে। আমরা চাই যে ফাইনাল থেকে আজকে এবার তারা ভালো একটা রেজাল্ট করুক এবং ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল। ইন্ডিয়া যে লাস্ট 2023 সালে অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়েছে বিশ্বকাপ, অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়েছে, সেখানে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া হেরে যায়। যারা সবগুলো ম্যাচ জয়লাভ করে ফাইনাল ম্যাচে এসে হেরে যায়, তাদের জন্য শুভকামনা রইল। তারা টি-20 বিশ্বকাপে এসে 2024 টি-20 বিশ্বকাপ এবং বিশ্বের মানুষ অপেক্ষা করতেছে, তারা এবার ফাইনাল এসেছে এবং সাউথ আফ্রিকার সাথে ফাইনাল খেলা, সেখানে ইন্ডিয়া জয়লাভ করার সম্ভাবনা আছে। আমরা চাই যে সুন্দর একটা খেলা হোক। বাংলাদেশের মানুষ যারা ক্রিকেট পাগল আছে, ক্রিকেট ভক্ত আছে, তারা চায় যে সুন্দর একটা খেলা হোক, কোনো রকম আম্পায়ারের দুর্নীতি না হয় এবং আইসিসি কোনো রকম পক্ষপাতিত্ব না করে এবং কোনো রায়, কোনো আউট, কোনো বাউন্ডারি নিয়ে যাতে কোনো রকম পক্ষপাতিত্ব না হয় এবং সঠিক সুন্দরভাবে রায় দিবে এবং আম্পায়ারের মাধ্যমে যাতে খেলাটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, সেটাই আমরা চাই। এবং আমরা অবশ্যই চাই সাউথ আফ্রিকা বিশ্বকাপ নেক, কারণ সাউথ আফ্রিকা এর আগে 7বার সেমিফাইনাল খেলে বাদ হয়ে যায়, তারা ফাইনালের স্বপ্ন দেখতে পারেনি, কিন্তু এবার তারা আফগানিস্তানকে কাছে পেয়ে তারা ফাইনালে চলে এসেছে। আমরা চাই অবশ্যই তারা ফাইনাল ম্যাচটা জয়লাভ করুক এবং সাউথ আফ্রিকা এবার বিশ্বকাপটা নেক, আমরা এটা আশা করি। কারণ সাউথ আফ্রিকা অনেক কঠিন একটা দল, অনেক হাড্ডা একটা দল, যেখানে অনেক বিশ্বের মানুষ সাউথ আফ্রিকার সাথে খেলতেও ভয় পায়, সেখানে সাউথ আফ্রিকা এবার ফাইনাল এসেছে এবং ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা আজকে রাতে খেলা, সেখানে অবশ্যই সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইল। তারা সর্বশেষ সাফল্য এবং সর্বশেষ চেষ্টাতে যাতে একটা বিশ্বকাপ জয়লাভ করতে পারে এবং ইন্ডিয়া এর আগে অনেকগুলো বিশ্বকাপ জয়লাভ করে, তারা 2012 সালে বিশ্বকাপ জয়লাভ করে এর আগে অনেকগুলা বিশ্বকাপ, বিশ্ব আসরে তারা অনেক কাপ নিয়েছে, কিন্তু সাউথ আফ্রিকা এরকম সৌভাগ্য হয়নি। তাদের কুফাভাগ্য বলতে হয় এবং তাদের নামই হয়ে গেছিল কুফাভাগ্য, যারা সেমিফাইনালে এসে বাদ হয়ে যায়। আমরা চাই এবারে বিশ্বকাপটা সাউথ আফ্রিকা নেক এবং ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল, তারাও যাতে নিতে পারে এবং যাতে কোনো রকম খেলা দুর্নীতি না হয় এবং দুর্নীতি ছাড়া খেলা হয়, সেটাই আমরা আশা করি। এবং বিশ্বের মানুষ যারা ক্রিকেট পাগল আছি তা আমরা এটা আশা করি এবং আমরা পৃথিবীর মানুষ, বিশ্বের মানুষ আমরা রাত 8:30টার দিকে অপেক্ষা করতেছি ফাইনাল খেলা হবে। যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই ভালো একটা ম্যাচ উপহার দিবে, আর যদি বৃষ্টি হয় তাহলে হয়তো রিজার্ভ ডে আছে, সেখানে আবার খেলাটা করা হবে একদিন পরে। তাই আমরা চাই ভালো একটা খেলা হোক এবং ইন্ডিয়ার জন্য শুভকামনা রইলো, সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইলো এবং বিশ্বে আসলে যে সুন্দর একটা পরিবেশ, ভদ্রলোকের একটা পরিবেশ হয়, ক্রিকেট খেলা একটা ভদ্রলোকের পরিবেশ, সেখানে যাতে ভালো একটা পরিবেশ তৈরি করে এবং কোনো রকম দুর্নীতি না হয়, কাউকে যেন অতিরিক্ত সুযোগ সুবিধা না দেওয়া হয়, সেটাই আমরা আশা করি, সেটাই আমাদের ভালোবাসা। সাউথ আফ্রিকা ইন্ডিয়ার জন্য শুভকামনা রইলো, তারা অবশ্যই জয়লাভ করবে, যে কোনো এক দল জয়লাভ করবে এবং বিশ্বকাপ নেবে, সেটাই আমাদের ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।